ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হলো 30শে ডিসেম্বর, আজকে কিন্তু আমার জন্মদিন। তো জন্মদিনের সকালটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে চাও আমার বানানো হয়ে গেছে, এখন বসবো একটুখানি চা খেতে। আর সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু বাজারে। আর সকালে আমি রান্না করব মানে নিজেদের মধ্যেই একটু খাওয়া দাওয়া করব। স্পেশাল একটা ভ্লগ অবশ্যই তোমরা দেখতে থাকো। ওদিকে মামা উঠে গেছে ঘুম থেকে, তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, যেমনটা বললাম। শুরু করব টুকটুক করে রান্না বান্না, সঙ্গে থাকো, দেখতে থাকো। জন্মদিনের সকালটা শুরু করছি কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে চা খেতে খেতে। আমার প্ল্যানিং ছিল যে সকালবেলাটা একটু নিজের মতন, মানে আমি মাম্মা তোমাদের দাদাভাই আমরা রান্নাবান্না করে খেয়ে নেব, আর রাত্রেবেলাতে সবার জন্য খাবার পৌঁছে দেব। কারণ ওই জন্মদিনের দিনটায় না নিজেকে রান্না করতে হলে আমার বড্ড হেকটিক মনে হয়, যে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায়, অনেক মানুষজন তাদেরকে ডাকলে পরে নিজে রান্না করলে। তো সেই জন্য ডিসিশন নিয়েছিলাম যে খাবার কিনে তারপরে সবাইকে দিয়ে আসবো। কিন্তু সেই প্ল্যানিংটাও মাম্মার জন্য একটুখানি বদলাতেই হলো, খাবার কিনেই আনবো। মানে আমি আর বিকেলবেলা থেকে যে অকেশন হবে সেটার জন্য বাড়িতে কিছু রান্না করব না, খাবার কিনে নিয়ে আসবো আর তারপর সবাইকে ডাকবো। যেহেতু জন্মদিন তো সেই কারণে সবকিছুই স্পেশাল। তোমাদের দাদাভাই ডালপুরি কিনে নিয়ে চলে এসেছে, আর প্ল্যানিংও একটু চেঞ্জ হয়েছে। মাম্মা ঘুম থেকে উঠে ইচ্ছা প্রকাশ করেছে যে তুমি সবাইকে বাড়িতে গিয়ে নয় বরং এখানেই সবাইকে ডাকো। তো সেই জন্য সন্ধ্যাবেলাতে আমার ফ্ল্যাটেই সেলিব্রেশনটা আলটিমেট হচ্ছে। তো চলো এখন ব্রেকফাস্টটা সার্ভ করে দিই, তারপরে আমাকে একটুখানি অন্তত দুপুরেও নিজেদের জন্য রান্না করতে হবে। তো বেশি কিছু কাজের ঝামেলা আজকে রাখবো না, এখন বসবো সবার আগে চলো ব্রেকফাস্ট করতে। সবাইকে একে একে ফোন করে বলে দিয়েছি যে সন্ধেবেলাতে আমাদের বাড়িতে আসার জন্যে, ফ্ল্যাটে আসার জন্যে। আর আমার তো প্রত্যেকটা মানুষই কাছাকাছিই থাকে, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, ননদের বাড়ি আর আমার দিদির বাড়ি, ব্যাস। আর এইভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেট হবে। আর এখন আর না ইচ্ছে করে না নিজের জন্মদিন পালন করতে, নিজের জন্মদিনে নিজে রান্না করতে। কিন্তু কি করব, মাম্মার জন্যে আমাকে সব কিছুই করতে হয়। তবে যেমনটা বললাম খাবার নিয়েই আসবো। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা সার্ভ করে নিচ্ছি, তারপরে বসবো খেতে। হিঙের কচুরি, কড়াইশুঁটির কচুরি এগুলো তো খাওয়া হয়ই। একটা নতুন দোকানের সন্ধান পেয়েছি আমরা, সেখানে ডালপুরি বানানো হয়। তো সেই কারণেই তোমাদের দাদাভাই ওই দোকানটা থেকে আজকে জন্মদিনের ব্রেকফাস্টের জন্য স্পেশাল ডালপুরি নিয়ে এসেছিল। সত্যিই ভীষণই ভালো খেতে। তো আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি দেখো সার্ভ করে নিয়েছি প্লেটে। তো চলো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো দুপুরবেলা খাবার জন্য তোমাদের দাদাভাই দেখো মাটন নিয়ে এসেছে, মেটেটা ওজনেই দিয়েছে। চলো রান্নাবান্না শুরু করব, কিন্তু সবার আগে মাটনটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দিই। আমি সবসময় মাটন রান্না করলে তাতে একটু টক দই দিয়েই ম্যারিনেশনটা করি। কিছুই না, টক দই, একটু হলুদ আর কাঁচা তেল, নুন এই দিয়ে মাংসটা একটুখানি ম্যারিনেট করে রেখে তারপরে আমি ভাজাভুজিগুলো করব। আর যেহেতু জন্মদিন সেই কারণে 5 রকম ভাজা করতেই হয়। আর মা আমার জন্য পায়েস বানিয়ে পাঠাচ্ছে, কারণ জন্মদিনের পায়েসটা মায়ের হাতেই খেতে হয়। তো চলো আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করে রান্নাবান্না শুরু করি। তো চলো, করব কিছুই না, খুব সিম্পল মেনু। একটু পাতলা করে মসুরির ডাল রান্না করব, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে 5 রকম ভাজা করব যেহেতু জন্মদিন। আর তার সঙ্গে করব হচ্ছে মাটনটা। তো সেই মতো রান্নাবান্না শুরু করে ফেলেছি, চলো দেখতে থাকো। ওই জন্য হ্যাঁ, মানে বন্ধ হয়ে গেছে। কি তেল টানছে বেগুনগুলো বাবা।
এখানে আমার 5 রকম ভাজা হয়ে গেল করা। ফুলকপি ভাজা, নিচে চলে গেছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা। আর এখানে আমার ডাল হয়ে গেছে। আর এবারে আমি মাটনটা করব। এদিকে দেখো রান্না বান্না করতে করতে বাবা চলে এসেছে, মা পায়েস বানিয়ে পাঠিয়ে দিয়েছে। তো জন্মদিনে চালের পায়েস, নতুবা চালের পায়েস খুব কমই খাওয়া হয় আমাদের। আমি বা তোমাদের দাদাভাই চালের পায়েসের থেকেও সিমইয়ের পায়েসটাই বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু জন্মদিন তো সেই জন্য মা চালের পায়েস করে পাঠিয়ে দিয়েছে। আমার বাবা এসেছে, আমার পায়েসটা মা করে পাঠিয়ে দিয়েছে বেলাতেই, তো সেই পায়েসটা দিতে। আর আমি কালকে মিষ্টি নিয়ে এসেছিলাম, নলেন গুড়ের রসগোল্লা, বাবাকে দিয়ে আসি একটু খেতে। নাও একটু নলেন গুড়ের রসগোল্লা খাও। বাবা এখনই তো খেলাম আমি। খাও, কিচ্ছু হবে না। রুটি বেগুন ভাজা খাও। শুনছো, খাবে? রসগোল্লা দেবো। তো চলো, আর কোনো দিকে তাকানো নয়। এই সব কিছু করতে করতে বেলা কিন্তু বেশ খানিকটাই গড়িয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাটনের মশলাও কষানো হয়ে গেছে। এবারে মাটনগুলো দিয়ে দেবো কড়াতে, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিলেই আমার কিন্তু জন্মদিনের রান্না থেকে একেবারে ছুটি। এইটুকুও করতে ইচ্ছে করে না। গত বছর জন্মদিনে রেস্টুরেন্টেই খেয়েছিলাম, কিন্তু এবছর মাম্মার ইচ্ছে যে মাম্মার জন্মদিনের মতন আমার জন্মদিনটাও বাড়িতে হবে। তো সেই কারণেই আমাকে রান্নাবান্না করতে হচ্ছে। তোমাদের দাদাভাইও মাটন খেতে ভালোবাসে, আমিও বাসি যদিও। তো তোমাদের দাদাভাই বললো যে চলো ঠিক আছে, তাহলে বাড়িতেই তুমি রান্না করো আর বিকেলে প্রত্যেককে ডাকা হোক। তো চলো এখন আমি মাটনটা রান্না করে ঝপাঝপ কাজগুলো শেষ করি। তো আজকের মাটনটায় আমি একটুখানি গরম মশলা ইউজ করব, সেটা কিন্তু শিলে মানে মিক্সিতে গুঁড়ো করা গরম মশলা, এর গন্ধটাই আলাদা হয়। মাটনটা দেখো একেবারে হয়ে গেছে রান্না, আর ওপরে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। একেবারে ঝোলটা সুন্দর লাল তেল ভেসে উঠেছে। এই হচ্ছে আলু আর মাটনের পিসগুলো। এই যে দেখো মাটনের পিসও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চলো এইমাত্র স্নান সেরে চলে আসলাম, আর রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করেইছি। ওদিকে মাসিও চলে এসেছে কাজ করতে। আর এই যে স্নান করে উঠে জামা প্যান্ট পরে নিয়েছি। জামাটা অবশ্য আমার ছিল, প্যান্টটাই খালি নতুন। আর তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তো জন্মদিনের গিফট শাড়ি নিয়েছি, বাবার থেকেও তাই নিয়েছি। আর সেগুলো সব পরবো অবশ্যই বিকেলের দিকে। এখন আপাতত বসবো আমি একটু পুজো করতে। তো চলো ঠাকুরের পুজোটা করে নিই। আর মাসি এদিকে ঘর মুছতে বাসন মাজতে চলে এসেছে, তারপরে একসাথে সবাই মিলে খেতে বসবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। জন্মদিনে সাধারণত যে কারোরই হোক আমি সকালটা শুরু করি পুজো করে, কিন্তু এবছরে একটু আলাদা নিয়ম। যেহেতু শীতটাও সেই সময় জাঁকিয়ে পড়েছে, তাই অত সকালে আর স্নান করিনি। সব কাজকর্ম সেরে তারপরেই স্নান করব। তো আমার জন্মদিন ঠাকুরের উদ্দেশ্যে আমি একটু ভোগ নিবেদন করছি, দেখো মিষ্টি। তো চলো এখন একটু পুজো করে নিই, একটু একটু করে ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, তারপর একসাথে বসে খাওয়া দাওয়া করবো। বৈশাখ মাসেই আমি খেলতে পারি। নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশুজ দায়ক ফল চারি বুদ্ধিহীন তনু জানিকে সুমেরেও পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হরহু কলেশ বিকার। জয় হনুমান জ্ঞানগুণ সাগর জয় কপীশ তিহুলোক উজাগর রাম দূত অতলিত বল ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি। বসে পড়েছি খেতে, আর এই যে থালা সাজিয়ে নিয়েছি 5 রকম ভাজা, ডাল, খুশিতে দেখো। আর এখানে রয়েছে হচ্ছে মাটন। এখানে মা পায়েস পাঠিয়েছে, অল্প একটু পায়েস নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি খেতে, আর ওই পাশে বসে খাচ্ছে কিন্তু মাম্মা। তো চলো এখন আমি বসেছি যেহেতু খেতে, পায়েস তুলে দিয়েছে সবার আগে মাম্মা আমাকে মুখে।
এবারে হচ্ছে নেক্সট তোমাদের দাদা ভাই, কেননা মা বাবা তো এখন নেই। মাম্মা তোমাদের দাদা ভাই পায়েস তুলে দেবে, আর তারপরে আমি খেতে আস্তে আস্তে শুরু করব। আর আজকে আমরা ঘরে বসে খাচ্ছি। মা তুমি খেতে থাকো মা, সোজা একদম অল্প একটুখানি। আমি তোমার হাত থেকে আমাকে দাও, আমাকে দাও। ওকেও দাও একটু। পায়েসটাই দারুণ হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, আবারও ওবেলাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা থেকে আবারও তোমাদের সঙ্গে দেখা। একটু রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে। মোটামুটি সবাই চলে এসেছে, আর মা দেখো এখানে কফি বানাচ্ছে সকলের জন্য। তো মায়ের কাছে মাম্মা আর বাড়ির সমস্ত দায়িত্ব ফেলে আমি এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাব খাবার আনতে, আর তার সঙ্গে কেকটাও একেবারে কিনে নিয়ে আসব। তো চলো মা এখানে কফি বানাতে থাক, সবাইকে সার্ভ করবে কফি, আর আমি দেখা করছি একটু পরে তোমাদের সাথে। তো চলো সন্ধ্যেবেলাতে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই যে মসলিন জামদানিটা দিয়েছে সেটাই পরলাম। আর এখন আমরা দুজনে মিলেই যাচ্ছি হচ্ছে খাবার আনতে। মা, শ্বশুর, শাশুড়ি মা সবাই চলে এসেছে, আর ওদেরকে এখানে রেখে এখন আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি খাবার, কেক সব কিছু নিয়ে আসবো। তো চলো 7টা বেজে গেছে অলরেডি, আর এই একটু সাজতে সাজতে দেরি হয়ে গেল। ভালো লাগছে শাড়িটা পরে, যদিও ব্লাউজ পিসটাও এখনো অবধি বানাতে পারিনি, আর ফলস পিকও হয়নি শাড়িটার, জাস্ট নতুন কিনে পরেই ফেলেছি, আর এই ব্লাউজটার সাথে ম্যাচ করে যাচ্ছে তাই বাছোয়া। তো চলো গিয়ে খাবার দাবার সব কিছু কিনে আনি, আবারও এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি কেকের দোকানে, সমস্ত খাবার দাবার অর্ডার দেওয়াই ছিল দোকান থেকে, সেগুলো সব রিসিভ করার পর লাস্টে কেকটা নিতে উঠেছি। চলো কেকটা নিয়ে দেখা করছি। চলো সব কিছু কেনাকাটি করে উঠে পড়েছি রিক্সাতে, আর কেকটা আমি নিয়েও নিয়েছি। এই যে বলে রয়েছে কেক, আর এত কিছু নিতে নিতে এতটাই দেরি হয়ে গেছে, কোথাও কোনো কিছু প্যাক করে রাখে, আর আমরা গেছি তারপর একে একে প্যাক করেছে, আর এই সব কিছু করতে করতে এতটাই দেরি হয়ে গেছে যে আর কিছু ক্যামেরা অন করে শ্যুট করতে পারিনি। বাড়িতে সবাই চলে এসেছে, দাদাও চলে এসেছে, ভাই চলে এসেছে, দিদি ভাই চলে এসেছে, সবাই চলে এসেছে আর আমাদের অপেক্ষা করছে। তো চলো একেবারে উপরে গিয়ে সবার আগে কেকটা কাটবো, তারপরে আবার দিদিকে খাবার দিতেও যেতে হবে। দিদির ছোট বাচ্চা নিয়ে আজকে রাতে আসতেও পারবে না আর বেরোতে পারবে না, সেই জন্য দিদিকে খাবারটা পৌঁছতে যেতে হবে। তো চলো একেবারে ফ্ল্যাটের উপরে উঠে দেখা হচ্ছে। চলো বাবু গিয়েছিল পড়তে, আর এতক্ষণ পরে পড়ে আমার সঙ্গে দেখা করতে এলো। এতক্ষণ বাদে তুমি এলে জন্মদিনে দেখা করতে, আর মাম্মা তো এখানে হুলুস্থুল করেছে সারা ঘরের অবস্থা। এটা পেঁচা, আর তুমি তাহলে এতক্ষণ বাদে এলে আমার সাথে দেখা করতে? হ্যাঁ, বাবু গেছিল পড়তে। হ্যাঁ চুল দিয়েছি বাবুর গালে। সারাদিনের ব্যস্ততায় বাবুকে এখন পাওয়াই মুশকিল, বেজায় ব্যস্ত পড়াশোনা, কোচিং, স্কুল, এই সব কিছুকে নিয়ে। তো এই হচ্ছে আমার জন্মদিনের কেক, একটা বাটারস্কচ ফ্লেভারের কেক। তো চলো কেকটা কাটতে বসে পড়ি। আর আমি কিন্তু চকলেট ফ্লেভার খুব একটা পছন্দ করি না, তো সেই কারণে আমার জন্যে চকলেট ব্যতীত অন্য যে কোনো ফ্লেভারের কেকে আনা হয়। তো চলো এখন বসলাম কেক কাটতে, আর দেখো বাবু রীতিমতন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। মায়ের জন্মদিন, তাই ছেলের দায়িত্ব অনেকটাই বেশি। তো চলো একসঙ্গে সবাই মিলে মুহূর্তটাকে এনজয় করি। ঠিক বুদ্ধি করে বলেছে, লাভ না। মুখে লাগবে না, ভালো খেতে। ওকে প্লেটে তাহলে কেটে দেবো। দোকানে পেয়েছিস তুই, মুখ দিয়ে বের করে তুমি এটা ধরেই খাই দাও। বাবু এটা বাবা খাওয়াচ্ছিল, খেয়ে নাও একটু, বাবার হাত থেকে খেয়ে নাও।
এবার দেখে অত বোঝে ওই টাকাই নিয়ে আসবে না খালি এটা বাবু বলো তোকে যাতে গেঞ্জিটা বার করে দিয়েছিলাম এই দেখ চিঙ্কু সেম কালার এই দেখ ওটা গেঞ্জি লাগে তো ওই না তোকে যে জ্যাকেট তো ও লাল জ্যাকেটটা তুমি কত বার করেছো বাবা এদিকে এসো লাল আর কালো টুপি নেই যেটা সেম জ্যাকেট আমার আছে। তো চলো কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাইকে কেকটা কিন্তু আমি সার্ভ করে দেব। আর বিশেষ কিছু বাকি নেই, আর কেক কাটিংয়ের পরেই বসিয়ে দেব একে একে সবাইকে খেতে। শীতের রাত, তাই অহেতুক বেশি দেরি করেও লাভ নেই। চলো এবার আমি কেকটাকে প্লেটে প্লেটে কেটে সার্ভ করে দিয়ে আসি। অনেকটাই রাত হয়ে গেছে। আমি নিচে কাগজ পত্র সংসারটি অফিসার দিয়ে আছি তখন ভাই হচ্ছে বলছে আর আমি আসতে পারছি বহু দূর থেকে আমাদের বাড়ি সবাই হাতের লেখা সুন্দর। আমাদের বোম্বেতে অফিসেও বলেছিল হাতের লেখা দেখে বললো একটা মারাঠি বলেছিল গুয়াতে। আমি পরে করবো কাজ। ব্যাস এবার বসে পড়ো খেতে। এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস। এটা হচ্ছে আমার ননদের ছেলের জন্যে। ও বিরিয়ানি খেতে পারে না, যেহেতু একটু ঝাল থাকে, একদম ঝাল ছাড়া ওর জন্য বানানো হয়েছে। তো আমি একেবারে প্যাকেট সমেতই দিয়েছি যাতে ওর মায়ের নিয়ে যেতে সুবিধে হয়, কেন আমি তো জানি যে ও পুরোটা কমপ্লিট করতে পারবে না। আর মাম্মাকে এখানে দিয়েছি দেখো রুটি। আর আমার জন্মদিনের মেনুতে রাত্রেবেলা ছিল চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ, তার সঙ্গে ছিল পায়েস। আর মাম্মা খাবে রুটি দিয়ে, মাম্মা বিরিয়ানি খায়নি। তো এখানে ভাই, বাবু, মাম্মা এরা বসে পড়েছে খেতে। আর এখানে রয়েছে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মাকে আমি টেবিল চেয়ারে দিয়েছি। তো চলো এইভাবেই আমার জন্মদিনটা কেটেছে কিন্তু এবার। এই আরেকটা আলো জ্বেলে দাও গো, ঘরে অন্ধকার লাগবে না রে, ঠিক ছিল। তিনটে ফোন চলছে, তিনজন তিনটে ফোন দেখে থাকছে। ঠিক আছে তুমি দুটো ধরো। হ্যাঁ মা ওকে নিয়ে ঢুকে পড়বে। মা চলো সবাই চলে গেছে বাড়িতে, আর এখন আমি আর তোমাদের দাদা ভাইকে চলে গেছে মায়ের সঙ্গে। আর মা এলে মাম্মা তো যাবে, এটা একেবারে নির্ধারিত। আর আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। তারপরে শুয়ে পড়বো। কালকে পুরো ঘর গোছাতে হবে আমাকে, প্রচুর কাজ রয়েছে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ঘর হুলস্থুল হয়ে আছে। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে শুধুমাত্র তোমাদের সঙ্গে। টিল দেন টাটা।